নমস্কার বন্ধুরা, কুকওয়েন বাই ন্যান্ডি চ্যানেলে সবাইকে স্বাগত। অনেকদিন ধরে ফেসবুকে একটি পোস্ট দেখছি আর খুবই ইন্টারেস্টেড ছিলাম আসার জন্য, কিন্তু আসা হচ্ছিল না। ফাইনালি চলে এসেছি একটা নতুন জায়গা এক্সপ্লোর করতে, আর সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আমরা এসেছি পার্ক সার্কাসে। বুঝতেই পারছেন ঠিক কোথায় এসেছি। এটা হলো আন্ডার ওয়াটার টানেল অ্যাকোরিয়াম। এটা কিন্তু এখন যথেষ্ট ফেমাস, আর আমরা সেখানেই এসেছি। সবটাই আপনাদের সাথে শেয়ার করব। কিভাবে আসবেন, এটা হচ্ছে পার্ক সার্কাস ময়দানে, হচ্ছে ডন বস্কো স্কুলের অপোজিটে। এর অ্যাড্রেসটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তাহলে ইজিলি কিন্তু আপনারা চলে আসতে পারবেন। ময়দানে এন্ট্রি করলেই আপনারা দেখতে পারবেন বড় একটা ব্যানার, তাতে লেখা আছে আন্ডার ওয়াটার টানেল অ্যাকোরিয়াম। আর খুব সুন্দর করে সাজানো। আশেপাশটা একটু ঘুরে দেখাচ্ছি। এখানে বেশ বড়সড় একটা মেলা বসেছে, বিভিন্ন রকম স্টল আছে, জামাকাপড় কিনতে পারেন। আর খাবার দাবারের স্টল তো প্রচুর, সাথে আছে অনেকগুলো রাইডস। এগুলো কিন্তু বেশ ইন্টারেস্টিং। বাচ্চাদের সাথে আসলে বাচ্চারা খুব মজা পাবে, আর হাতে একটু সময় নিয়ে আসলে আপনারাও বেশ অনেকটা সময় এখানে কাটিয়ে একটা সুন্দর বিকেল বা সন্ধ্যা কাটাতে পারবেন। এবার আমরা টিকিট কাউন্টার থেকে টিকিট কালেক্ট করব। সেটা হচ্ছে, এখানে টিকিটের দাম হচ্ছে 100 রুপিস। ছোট বড় সকলেই কিন্তু 100 রুপিস। আর টাইমিংটা আমি বলে দিই, সেটা হচ্ছে মানডে টু ফ্রাইডে দুপুর 3টে থেকে রাত্রি 10টা অবধি। আর স্যাটারডে সানডে বা হলিডের দিন হলে দুপুর 3টে যেটা খুলছে সেটা না খুলে এটা দুপুর 12টা থেকেই ওপেন হয়ে যাচ্ছে। তখন টাইম হচ্ছে 12টা থেকে রাত্রি 10টা অবধি। টিকিটটা কালেক্ট করার পর এবার আমরা ফাইনালি ভেতরে যাব। এটা ওয়ার্ল্ডের ফার্স্ট পোর্টেবল আন্ডার ওয়াটার টানেল অ্যাকোরিয়াম, এবং এখানে বাইরে যে স্টেজটা সেটা খুব সুন্দর করে সাজানো। আর যেহেতু এটা অক্টোবর থেকেই চলছে, তাই যেহেতু নিউ ইয়ার আসবে, তাই সেই হিসাবে মাথায় রেখে এখানে কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছে। বেশ সুন্দর লাইটিংও করা আছে। আর আমরা যেহেতু একটু বিকেল গিয়েছিলাম, তাই লাইটিংটা সেরকম দেখতে পাইনি। আপনারা যদি একটু সন্ধ্যের দিকে আসেন তাহলে কিন্তু অবশ্যই দেখতে পাবেন। অনেকেরই প্রশ্ন থাকে যে এটা ঠিক কতদিন আছে। তো আমি টিকিট কাউন্টারে যে দাদা ছিলেন ওনাকে জিজ্ঞেস করলাম, তো উনি বললেন যে এই পুরো জানুয়ারি মাসটা এটা এখানেই থাকবে। তাই খুব তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি সম্ভব এসে কিন্তু একবার অবশ্যই দেখে যান। এন্ট্রি গেটের টিকিটটা শো করে আমরা ভেতরে প্রবেশ করলাম। ভেতরে প্রবেশ করার পরই কিন্তু আন্ডার ওয়াটার টানেল পাচ্ছেন না। এখানে বেশ অনেকটা জায়গা জুড়ে অনেক রকম মাছ রয়েছে অ্যাকোরিয়ামে, যার নাম অ্যাকোরিয়ামের মাথার উপর মেনশন করা আছে। মাছগুলো দেখতে দেখতে আপনার বেশ ভালো লাগবে, কারণ এই মাছগুলো কিন্তু আমরা সচরাচর দেখি না। অনেক নাম না জানা অসাধারণ মাছ আছে। অ্যাকোরিয়ামে রাখা বিভিন্ন রকম মাছ দেখার পর এবার টানেলে গেলাম। টানেলে ঢুকতেই দেখছেন কত ভিড়। এখানে কিন্তু ক্রাউড যথেষ্টই বেশি। আর এখানে টানেল ঢোকার সময় আপনার একটা খুব সুন্দর অনুভূতি হবে, কারণ এটা সত্যি একটা নতুন এক্সপিরিয়েন্স। তবে এখানে অনেক রকম মাছ আছে, মানে সেটা প্রায় অনেকটাই মাছ, বিভিন্ন রকম মাছ, তার নাম জানা নেই। আর ওপর থেকে যখন মাছগুলো আপনার মাথার উপর দিয়ে ভেসে চলে যাবে, তখন খুব সুন্দর একটা অনুভূতি হবে। এখানে ফটো তোলার জন্য একদম পারফেক্ট একটা জায়গা। তবে আমার যেটা স্পেশালি মনে হলো, জায়গাটা আরেকটু, মানে টানেলটা আরেকটু বড় হলে আর একটু মানে বড় মাছ থাকলে বড় বেশি ভালো হতো। তবে ওভারঅল এক্সপিরিয়েন্স ভালোই। এই ছোট ছোট মাছগুলো আমার সবচেয়ে ভালো লেগেছে। এরকম সবুজ রঙের মাছ আমি জীবনে প্রথমবার দেখছি। লাল, সবুজ, হলুদ, মানে যেন মেলা লেগেছে। টানেল থেকে বিভিন্ন রকম মাছ দেখার পর আমরা যখন বেরিয়ে এলাম, তখন এখানে কিন্তু খুব সুন্দর একটা জায়গায় বিভিন্ন রকম মানে
জিনিস দিয়ে সাজানো আছে। বড় একটা হাতি করা আছে, মাছ করা আছে, মারমেড আছে, আর জায়গাটা অপূর্ব। সবাই খুব সুন্দর করে ভিডিও নিচ্ছিল, ছবি নিচ্ছিল, আর আমরাও বেশ কিছু ছবি তুলে নিয়েছি। অবশ্যই কিন্তু সময় থাকতে থাকতে মানে এই জানুয়ারি মাসের মধ্যে একবার এই আন্ডার ওয়াটার টানেল অ্যাকোরিয়াম দেখে যাবেন, না হলে খুব মিস করবেন। আর বাচ্চারা প্রচণ্ড মজা করবে, তাই একবার অবশ্যই নিয়ে আসবেন। ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্সের জন্য খুবই ভালো একটা নতুন এক্সপিরিয়েন্স। আশা করছি ভিডিওটা আপনাদের খুব কাজে লাগবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রাখলাম।